প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইবনুল জাওজি একটা ঘটনা উল্লেখ করেছেন। কিছু লোক একটা গ্রামে বাস করত। হঠাৎ করে তারা একটা গাছকে পূজা করা শুরু করে দিল। তারা বলতে লাগলো, এটাই আমাদের প্রভু। তারা গাছের সামনে গিয়ে সেজদা দিত, গাছের চারিদিকে তোয়াফ করত। যদি তাদের গ্রামে কোনো বিপদ আসতো তাহলে তারা এই গাছের কাছে বিপদ থেকে উদ্ধার হতে প্রার্থনা করত। এইভাবে অনেক দিন চলতে লাগলো। ওই গ্রামে একটা ইমানদার লোক বাস করত। সে দেখলো এটা সম্পূর্ণ শিরক, এটা থেকে মানুষকে উদ্ধার করতে হবে, কিন্তু মানুষের সাথে কোনো রকম ঝামেলা বা ফিতনা ফাসাদ করা যাবে না। তাই সে একটা বুদ্ধি করলো, রাতে যখন কোনো মানুষ থাকবে না তখন গিয়ে গাছটাকে কেটে ফেলে দিবে। তাই সে রাতে একটা কুড়াল নিয়ে বেরিয়ে পড়লো। প্রতিমধ্যে শয়তান একটা মানুষের রূপ নিয়ে তার সামনে হাজির হলো আর বলল, তুমি কোথায় যাচ্ছ? আমি গাছটাকে কেটে ফেলে দিতে যাচ্ছি। শয়তান বলল, তুমি গাছটাকে কাটতে পারো না। ইমানদার লোকটি বলল, আমি গাছটাকে কাটবো, তুমি আমাকে আটকাও দেখি। শয়তান তাকে আটকানোর চেষ্টা করলো। এতে করে দুজনের মধ্যে তুমুল বিবাদ লেগে গেল। শেষমেশ ওই ইমানদার ব্যক্তি শয়তানটাকে মেরে মাটিতে ফেলে দিল এবং সে গাছ কাটার উদ্দেশ্যে আবার রওনা হলো। শয়তান বুঝতে পারলো আমি এইভাবে তাকে হারাতে পারবো না। তাই সে একটা বুদ্ধি আঁটলো। সে লোকটার কাছে গিয়ে আবারও বলল, শোনো ভাই, তুমি একটা ইমানদার ব্যক্তি, তুমি এই ঝামেলার মধ্যে যাচ্ছ কেন? এই লোকেরা যদি তোমার গাছ কাটা সম্পর্কে জেনে যায় তাহলে তুমি অনেক বড় বিপদে পড়বে। আর তারা তো তাদের ঈমান নষ্টই করে ফেলেছে, তাদের জন্য কেন তুমি কষ্ট করবে? তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি আমার কথা মানো আর ওই গাছটি কাটতে না যাও তাহলে তোমাকে আর কোনো দিন কাজ করতে হবে না। তোমাকে আমি প্রতিদিন সকালে 2 দিনার করে দিয়ে যাব। তুমি শুধু সকালে ফজর নামাজ শেষে 2 দিনারের জন্য অপেক্ষা করবে। লোকটির মধ্যে লোভের সৃষ্টি হলো আর সে বলল, ঠিক আছে। তারপর সে বাড়িতে চলে গেল। প্রথম দিন সে 2 দিনার পেল, দ্বিতীয় দিনও পেল, তৃতীয় দিনও পেল, কিন্তু চতুর্থ দিন আর সে দিনার পেল না। তাই সে রাতে কুড়াল নিয়ে আবারও সে গাছ কাটার উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে আবারও শয়তান তাকে বাধা দিল। শয়তান বলল, তুমি কোথায় যাচ্ছ? লোকটি বলল, আমি গাছ কাটতে যাচ্ছি। আগের মতোই এইবারও তাদের মধ্যে তুমুল ঝামেলা মারামারি লেগে গেল, কিন্তু এইবার শয়তান তাকে মেরে মাটিতে ফেলে দিল। লোকটি আশ্চর্য হয়ে গেল। সে শয়তানকে প্রশ্ন করলো, আমি আগের বার তোমাকে মেরে মাটিতে ফেলে দিলাম, কিন্তু এইবার পারলাম না কেন? শয়তান উত্তর দিল, আগেরবার তুমি আল্লাহর জন্য আমার সাথে মারামারি করেছিলে, আর এইবার তুমি 2 দিনারের জন্য। আল্লাহ তাআলা শয়তানকে আগেই বলেছে, যদি আমার বান্দা আমার আদেশ নিষেধ মেনে চলে তাহলে তুমি কোনো দিনই তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই ঘটনা থেকে একটা শিক্ষার বিষয় হলো, আমরা যতই নামাজ কালাম জিকির আজগার করি না কেন, যদি আমাদের মধ্যে ইসলামিক জ্ঞান না থাকে তাহলে যে কোনো সময় শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তাই শুধু নামাজ কালামই নয়, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে ইসলামিক বই, ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল বেশি বেশি করে শুনতে হবে, যাতে আমরা আমাদের ঈমানটাকে বাঁচাতে পারি। কারণ শয়তান যে কোনো সময় যে কোনো পদ্ধতিতে আমাদের ঈমান নষ্ট করে ফেলে দিতে পারে। তাই আমাদের উচিত ইসলামিক জ্ঞান অর্জন করা। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আগের মতোই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। পরবর্তীতে কোন ভিডিও পেতে চান সে সম্পর্কে কমেন্ট করুন, এবং ভিডিওটা যদি মনে করেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তাহলে আপনার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।